হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব শীতকালে মুরগি রাখার জায়গা বা খামারে লিটার পরিষ্কার করা কেন অত্যন্ত জরুরি, বা খামার কেন শীতকালে সব সময় পরিষ্কার রাখতে হবে। আপনারা যারা মুরগি পালন করে থাকেন, এখন কিন্তু শীতকাল আর অত্যন্ত ঠান্ডা, আর মুরগিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আপনারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন বা সতর্ক হয়ে থাকেন, অর্থাৎ মুরগিকে যেন কোনোভাবেই ঠান্ডা বাতাস না লাগে। সেই জন্য কিন্তু আপনারা সবসময় ঠান্ডার সময় চারিদিকে কিন্তু বিভিন্ন পর্দা দ্বারা আবদ্ধ করে দেন, অর্থাৎ বাহিরের ঠান্ডা বাতাস যেন কোনোভাবেই মুরগি শরীরে লাগতে না পারে। কিন্তু এই ভুলটাই কিন্তু আপনাদের জন্য অনেক মারাত্মক হয়ে যায়। এই জন্য আপনাদেরকে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যখন আপনারা খামার একদম আবদ্ধ রেখে দিবেন, অর্থাৎ বাতাস যেন প্রবেশ না করে এরকম অবস্থায় রেখে দিবেন, তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, ভিতরে যে একটা গ্যাস বা গন্ধ সৃষ্টি হবে, এটাও কিন্তু আপনাদের বাইর হতে পারবে না। এতে কিন্তু আরও হিতের বিপরীত হয়ে যাবে। আপনারা ঠান্ডার হাত থেকে রক্ষা করতে যখন ভিতরের গ্যাস বাইর হতে পারবে না, সেই সময় কিন্তু মুরগির এই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। কারণ মুরগি কিন্তু ওই সময় যথেষ্ট পরিমাণ অক্সিজেন পাবে না বা বাহিরের বাতাস পাবে না। সেক্ষেত্রে দেখা যাবে মুরগির, যদি ব্রয়লার মুরগি হয় সেক্ষেত্রে মুরগির হাড়ে পানি জমবে, বা এই গ্যাসটা যদি মুরগির চোখে লাগে, যে কোনো ধরনের মুরগির চোখে লাগে, তাহলে কিন্তু কলাইজা বা চোখ ফুলা বা কলেরা এরকম ধরনের মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য অবশ্যই আপনাদেরকে এই মুরগি রাখার জায়গায় ভিতরে কোনোভাবে যেন গ্যাস বা গন্ধ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এর জন্য যেই কাজটি আপনাদেরকে করতে হবে, শীতকালে সবসময় কিন্তু আপনারা যে মুরগি যে পায়খানা করে, এই পায়খানা কিন্তু একদিন রেখে দিলেই কিন্তু ওইখান থেকে প্রচণ্ড হারে গ্যাস বা গন্ধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনাদেরকে নিয়মিত প্রতিদিন একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। এবং মুরগি যদি খাঁচায় থাকে তাহলে নিচের অবশ্যই এগুলো পরিষ্কার করে দিতে হবে। এবং মুরগি যদি গুঁড়া বা তুষের উপরে থাকে তাহলে নিয়মিত তুষ বা গুঁড়া কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এবং দিনে অবশ্যই আপনাদেরকে যথেষ্ট পরিমাণ যেন আলো বাতাস মুরগি পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আরেকটি বিষয়, যখন প্রচণ্ড গন্ধ বা গ্যাস মনে হবে যে লিটারে গ্যাস বা গন্ধ হচ্ছে, তাৎক্ষণিক আপনারা ইউকা বা নো গ্যাস এই জাতীয় ওষুধ 10 মিলি 1 লিটার পানিতে স্প্রে করে দিবেন। তাহলে কিন্তু ইউকা কিন্তু অ্যামোনিয়া গ্যাস দূর করতে অনেক ভালো কাজ করে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই শীতকালে অন্তত জায়গাগুলো পরিষ্কার রাখবেন, যেহেতু শীতকালে আপনারা বেশিরভাগ সময়ই খামার আবদ্ধ থাকে এবং যথেষ্ট পরিমাণ বাহিরের বাতাস প্রবেশ করতে না পারে না। সেই ক্ষেত্রে অবশ্যই ভিতরের গ্যাস বা গন্ধ দূর করতে লিটার বা পায়খানা নিয়মিত পরিষ্কার করবেন। এবং তুষ বা গুঁড়া যদি হয় সেক্ষেত্রে এগুলো সবসময় পরিষ্কার করে দিবেন। আর অবশ্যই আপনারা এই সময় নিয়মিত ইউকা ব্যবহার করবেন। ইউকা ব্যবহার করলে কিন্তু মুরগির চোখে গ্যাস বা গন্ধ লাগবে না এবং খামার একদম পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে। এবং একটা সুন্দর স্মেল কিন্তু আপনারা ইউকা ব্যবহার করলে মুরগি পাবে। এতে কিন্তু মুরগি সুস্থ থাকবে এবং ডিমের প্রোডাকশান ভালো থাকবে। যদি গ্রোথের জন্য মুরগি পালন করেন, অর্থাৎ ওজনের জন্য, সেক্ষেত্রে গ্রোথ ভালো থাকবে এবং মুরগির কিন্তু ওজন সহজে বৃদ্ধি পাবে। এজন্য আপনারা অবশ্যই কিন্তু শীতকালে নিয়মিত মুরগি রাখার জায়গা এবং লিটার বা পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এতে মুরগি সুস্থ থাকবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।